আসসালামু আলাইকুম। রান্নাঘর কিভাবে এত ক্লিন রাখি, তেল চিটচিটা হয় না, এই ধরনের কোশ্চেন আপনারা অনেকেই করেন। এছাড়া এই জারগুলো আমি কোথা থেকে কিনি, এই সব কিছু নিয়ে আজকের কোশ্চেনের অ্যান্সারগুলো দিব। আমি 10 দিন 12 দিন পর পর আমার যত কাপ, আমার যত জার আছে সেগুলো সবগুলো এভাবে আগে ফার্স্টে সাবানের গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখি। তারপর সেগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে আবার কাপড় দিয়ে মুছে সেগুলোকে আবার রেখে দিই। এছাড়া অবশ্যই এগুলোকে মেনটেন করা, যত্ন করা অনেক কঠিন, তবে আমার ভালোই লাগে। আমি ঘর সাজাতে যতটা পছন্দ করি, রান্নাঘর সাজাতে তত থেকে বেশি পছন্দ করি। আপনারা আমার রান্নাঘর দেখেন অ্যান্ড জানেন যে কত রকমের রং বেরঙের বয়াম আমি রেখেছি কাচের। সবগুলো আমি ইন্ডিয়া থেকে কালেক্ট করেছি। আমার লবণ হলুদ রাখার যে মশলা জারগুলো, এগুলো কিন্তু সবগুলো আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি। আর বাকি যে আইটেমগুলো, এগুলো আমি বাংলাদেশের বিভিন্ন পেজ থেকে সংরক্ষণ করেছি, যেমন হোম অ্যান্ড মোর, এলি ডেকোরা, এগুলো। আরও একটা পেজ আছে যেখান থেকে আমি অনেক কাপ নিয়েছিলাম, হায়দার স্পেস যেটা, ওইটা। তো এই তো রুমাল, এই রুমালটা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন। আমি এইটার ভিডিও এর আগে শেয়ার করেছিলাম। আমি হচ্ছে এই রুমালটা জাস্ট একটা নিয়ে পুরো রান্নাঘর একদম মুছে ফেললাম, দেন এই আইটেমগুলো সুন্দর করে আমি মুছে মুছে তুলে রাখবো। অনেকে আবার এই ডিমের যে র্যাকটা, এটার কথা জিজ্ঞেস করেন। এটা আমি বাংলাদেশে একটা পেজ, উড কুঠির একটা পেজ, সেখান থেকে নিয়েছিলাম, উড কুঠির, ঠিক আছে। আর রসুন রাখার এই পটটা এলি ডেকোরা পেজ থেকে নিয়েছিলাম। যদি পারি আমি এই পোস্টের কমেন্টে দিয়ে দিব। এইটাও মেবি সেখান থেকেই নিয়েছিলাম। তারপরে এই তো একটা মুরগি নিয়েছিলাম, এইটা হচ্ছে ডেকোরল পেজ থেকে এই মুরগিটা নিয়েছিলাম। এই মুরগিটা হচ্ছে একটা লবণদানি। গৃহিণীদের কোনো ছুটির দিন নেই, তবে আজকে একটু অন্যান্য কাজ কম ছিল, তাই ভাবলাম আজকে আমি আমার রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেই, একটু সবকিছু পরিষ্কার করি। প্রায় 15-16 দিন হয়ে গেল এগুলো কিন্তু পরিষ্কার করা হয় না। অ্যান্ড তারপরে দেখলাম অনেক তেল চিটচিটা হয়ে গিয়েছে, কারণ রান্নাঘরের জিনিস তো যে এরকম নষ্ট হবেই। আর এবার আমি পর্দাটাও ধুয়ে দিব আমার কিচেনের, প্লাস কিচেনের যে গ্রিলগুলো, এগুলো একদম অপরিষ্কার হয়ে গিয়েছে। আমার ছোট্ট বাচ্চা আছে, আমি এই কাজগুলো একদমই করতে পারছি না। যখন আমার বাবু ছিল না, তখন আমি কিন্তু প্রায় 4 দিন 5 দিন পরপরই যেটা দেখতাম একটু ধুলা পড়েছে সেটাই নিজে পরিষ্কার করতাম। বাট এখন আমার 10-15 দিনেও সেই সময় হয়ে ওঠে না। আমার রান্নাঘরের ছোট্ট ছোট্ট আইটেমগুলো বলেন, সেগুলোও কিন্তু আমি ডেকোর করে রাখি। মানে সব কিছু সাজানোর ভিতরেই আমি সুখ খুঁজে পাই। যেমন এই যে বয়ামগুলো, আমি এইটার জন্য কিন্তু কুশন কিংডম পেজ থেকে এই ক্যাপগুলো নিয়েছি, যে সুন্দরভাবে একটু সাজিয়ে রাখবো। তাহলে কি হয়, নর্মাল প্লাস্টিকের বয়ামগুলো কিন্তু দেখতে সুন্দর লাগে। আর লেজটা আমি লাগিয়ে দিয়েছি গ্লুগান দিয়ে। এখন যে আমি রান্নাঘর পরিষ্কার করছি, এখন কিন্তু প্রায় সন্ধ্যা। আমার বাবুকে ঘুমিয়ে দিয়ে আমি এগুলো করছি। সন্ধ্যার সময় আমি এগুলো করছি, সারাদিন ওকে নিয়ে সময় পাইনি, ক্লাস ছিল, তারপরে অনেক প্রমোশনাল ভিডিও ছিল, প্লাস এই তো কন্টেন্ট মনিটাইজেশনের যে কোর্স করাই আমি, সেই কোর্সের ক্লাসগুলো ছিল, এগুলোকেই শেষ করলাম। দেন আমি এই যে এখন আমি কাজ করছি আমার রান্নাঘরে। আচ্ছা, এই যে এই পর্দা নিয়ে অনেকে বলেন, এই পর্দাটা কিন্তু আমি কাপড় কিনেছিলাম, কিনে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি। আমার পাশের বাসার দর্জিকে দিয়েই বানিয়ে নিয়েছি। তবে কুশন কিংডম পেজে দেখলাম এর থেকেও খুবই সুন্দর সুন্দর পর্দাই করে। আর একটা জিনিস আমার এখন চোখে পড়ছে, যে আমার যে গ্যাস ফ্যানটা এত অপরিষ্কার বিচ্ছিরি হয়ে গিয়েছে, আমার খুবই লজ্জা লাগছে এই জিনিসটা দেখতে। আমি এখন গ্যাস ফ্যানটা নিচে বলে এসেছি যে যেন খুলে নিয়ে যায়, পরিষ্কার করে দিয়ে যায়। তো এটা পরিষ্কার করে দিবে, এটা নিয়ে আবার কেউ ব্যাড কমেন্ট করবেন না। তো এই তো আমার পরিপাটি সুন্দর ঝকঝকে চকচকে রান্না।